ঠিক কিছুদিন আগে অল আইজ অন রাফা এই হ্যাশট্যাগটাকে বা এই ট্যাগলাইনটাকে টুইটার বলো, ইনস্টাগ্রাম বলো, এখানে ট্রেন্ডিংয়ে কিন্তু আমরাই এনেছিলাম ইন্ডিয়ানসরা। কিন্তু সবথেকে যেটা দুঃখের বিষয় হচ্ছে এখন, যে ইন্ডিয়াতে বা কাশ্মীরে বলতে পারো, কিছুদিন আগেই টেরারিস্ট অ্যাটাক হলো। একটা বাস যেখানে হিন্দু ছিল, অনেক পিলগ্রিমস ছিল, তারা তারা যাচ্ছিল এবং সেই বাসেতে ফায়ার করা হয় টেররিস্টদের দ্বারা। 3টে টেররিস্ট ছিল, 3টে M4 রাইফেল ছিল, যেগুলো প্রচণ্ড দামি রাইফেল বলতে পারো, অনেক অত্যাধুনিক টেকনোলজি ইউজ করে এই রাইফেলগুলোকে বানানো হয়। আর TRF বলে একটা সংস্থা, তারা বলেছে বা তারা মেনে নিয়েছে যে তারাই এই অ্যাটাকটা করিয়েছে, এবং এটাও বলেছে যে তারা এরকম অ্যাটাকস আরও করবে, যে কোনো ট্যুরিস্টদের ওপরে বা যাকে সামনে পাবে এরকম করবে। তো ব্যাপারটা হচ্ছে, যখন এরম একটা ঘটনা ঘটলো যেখানে র্যান্ডাম ফায়ার করলো একটা বাসেতে, 9জন ডেড, আরও অনেকে আহত, তারপরে বাসটার ড্রাইভারকে হিট করে গুলি, বাসটা খাতে পড়ে, খাতে পড়ার পরে সেই খাতে পড়া অবস্থাতে আবার তার উপর ফায়ার করা হয়, 30-40 রাউন্ডের মতো ফায়ার করা হয়েছে, এরম একটা সিচুয়েশন হয়েছে। এরপরেও আমি দেখতে পাচ্ছি না কোথাও যে এই যে রিয়াসিতে যে ইনসিডেন্টটা ঘটেছে, অল আইজ অন রিয়াসি কোনো ইন্ডিয়ান পোস্ট করছে, কেউ পোস্ট করছে না। কয়েকজন ট্রাই করেছিল ইউটিউবে, তাদেরকে ব্লক করে দেওয়া হচ্ছে, তাদের মনিটাইজেশন অফ করে দেওয়া হচ্ছে, ইনস্টাগ্রামে তো এটাকে পুরো ডেড করে দেওয়া হচ্ছে। কিন্তু আমার মনে হয় যদি আমরা চাই, আরামসে এটাকে একটা বড় ট্রেন্ডিং টপিক বানাতেই পারি, কারণ আমাদের কাছে যা ম্যান পাওয়ার আছে, যা মাস আছে, তো সেটা ইম্পসিবল, মানে কারণ কোনো সোশ্যাল মিডিয়া পারবে না সেটাকে রুখতে, যদি আমরা সেটাকে পপুলার করতে চাই। কিন্তু আমরা করব না কেন? কারণ কি দরকার আছে এইসব নিয়ে ভাবার? 9টা হিন্দুই তো মারা গেছে, কিন্তু ওখানে রাফাতে কি হচ্ছিল সেটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত ছিলাম। মানে আমি দেখলাম যে ইন্ডিয়ান মুসলিমসরা ওইখানকার মুসলিম অ্যাফেয়ার্স নিয়ে একটু বেশি চিন্তিত ছিল, সেই জন্য সেটা নিয়ে পোস্ট করায় আমরা হিন্দুরা তাদের সাথে তালে তাল মেলাই, কারণ আমাদের ওটা সেন্টিমেন্টাল ইস্যু, যে এটা ইমোশনাল ফ্যাক্ট ছিল একটা। কিন্তু আজকে যখন অল আইজ অন রিয়াসি কেউ আনছে না চোখের সামনে, তখন আমরা হিন্দুরা কিন্তু ওটা নিয়ে মানে কোনো রকম গ্রাহ্যই করছে না, যে ওটা একটা কোনো ফ্যাক্টই নয়। ইভেন সবথেকে বড় কথা, ওটা ওই যে গ্রুপটা টিআরএফটাকে ফান্ডেড বাই পাকিস্তান, এটা ওপেনলি সব জায়গায় সবাই জানে ব্যাপারটা, যে এটা ফান্ডেড বাই পাকিস্তান গভর্নমেন্ট। তার সত্ত্বেও আমরা কোনো স্টেপ নিচ্ছি না বা এই জিনিসটাকে ট্রেন্ডিংয়ে আনছি না, সেটার জন্য গোটা ওয়ার্ল্ড জিনিসটাকে দেখতে পাচ্ছে না। ঠিক আছে। আর এই মুহূর্তে যেহেতু আমাদের গভর্নমেন্টের ফুল ফ্রিডম আমাদের বিজেপি গভর্নমেন্টের কাছে নেই, তো সার্জিক্যাল স্ট্রাইকের কথা ভুলে যাও, আগের সময় চলে গেছে। এখন সার্জিক্যাল স্ট্রাইক হবে বলে আমার আর মনে হয় না, কারণ এখানে অনেকের অনেক ডিসিশনস থাকে। আগে কি ছিল, যে রুলিং পার্টি সে যা ভাবলো সেটাই হবে, কিন্তু এখন তা নয়, এখন অনেক লোকের মতামতের উপর ডিপেন্ড করে সব কিছু করতে হবে। এবার কেউ কেউ অ্যাটাচ তো থাকতে পারে, ওদের কাছে সার্জিক্যাল স্ট্রাইকের খবর চলে যেতে পারে, এটা জিও পলিটিক্যাল ব্যাপার, এটা ইন্টারন্যাশনাল মানে রিলেশনের ব্যাপার। তো এখানে আমি বেশি ঢুকতে চাইছি না। কিন্তু আমার যেটা সব থেকে অবাক লেগেছে, যে এই ধরনের একটা কাণ্ড ঘটে গেল, যেহেতু যারা ভিকটিম তারা হিন্দু, কোনো হেলদোল নেই। এটাই যদি কোনো 10টা মুসলিমস মারা যেত, আমার মুসলিম ভাই বোনেরা দেখতে ঠিক এটাকে নিয়ে একটা ইস্যু ক্রিয়েট করে দিত, যে একটা বড় প্রবলেম ঘটেছে। আর আমরা হিন্দুরা কি করতাম, ওটার পিছন পিছন যেতাম, হ্যাঁ এটা একটা বড় কাণ্ড, মানে আমাদের হিন্দুদের জন্য লোককে কিছু স্টার্ট করে দিতে হয়, তারপর আমরা ওটাকে হ্যাঁ 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 ঠিক 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 এটা বলতে পারি। কোথায় আমাদের ইউনিটি? কোথায় আমরা হিন্দুস্তানবাসী? মানে আমরা হিন্দুস্তানে থেকে আমাদের আইডেন্টিটিকে ভুলে যাচ্ছি। তো এটা অনেক শকিং ছিল। তো আমি দেখলাম নেদারল্যান্ডের একটা বড় পলিটিশিয়ান, সে লিখেছে অল আইজ অন রিয়াসি। তো কি বলবো, এরপর আর কিছু বলার নেই। এই ধরনের খারাপ সিচুয়েশন আমাদের মধ্যে আছে, ইউনিটি আমাদের মধ্যে নেই। আর এই TRF গ্রুপ যেটা আছে, তো এরা বলেছে যে এরা ফার্দার অ্যাটাকস করবে। তো এই ধরনের খারাপ সিচুয়েশান ইন্ডিয়াকে হয়তো আবার ফেস করতে হতে পারে। তো সেটার জন্য কোনো প্রোটেস্ট তো হলো না। আমি তো দেখতে পেলাম যে এই ধরনের একটা বড় কাণ্ড প্রায় বলতে পারো ধামাচাপা পড়ে গেল। নমস্কার, এটুকুই বলার ছিল। বাই।